সময়টা ছিল শীতের। বাজারের উত্তরে বিশাল মাঠ থেকে কনকনে ঠান্ডা বাতাস বয়ে চলছিল সারাক্ষণ। তারপর আকাশ ধূসর হলো মেঘে, হালকা বৃষ্টিও শুরু হলো। রাঢ় বাংলার শীতে এমনিতে খুব জাঁকালো, বৃষ্টিতে তা হলো ধারালো। একে ভদ্রলোকেরা বলে পৌষে বাদলা, আর ছোট লোকেরা বলে ডাউল। আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে বলে ফাঁপি। সেবার এই আবহাওয়া হয়ে পড়লো ফাঁপি। তখনও মাঠগুলোতে ধান কাটা হয়নি। এই অকাল দুর্যোগে ধানের ক্ষতি হবে প্রচন্ড, তাই চাষিদের মেজাজ গেল বিগড়ে। চাষাবুষো মানুষরা চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করতে লাগলো রোদে ঝলমল একটা দিন, এবং তার সঙ্গে মুন্ডুপাত করতে থাকলো আল্লাহ ও ভগবানের। শেষ অবধি বিক্ষিপ্ত কোনো কোনো যুবক চাষি চেঁচিয়ে বলে দিল, শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। মাঠে পাকা ধান সব নষ্ট হয়ে গেল, কত কষ্টের ফল। এ তুমি কি করলে ভগবান, এ তুমি কি করলে? মাথার ওপর কোনো শালা নেই রে, কেউ নেই মাথার ওপর, তখন আর কি, যা খুশি করা যায়। তার মানে তুই কি বলতে যাচ্ছিস, ভগবান আল্লাহ বলে কেউ নেই? না, নেই। তোর এত বড় সাহস, তুই ঈশ্বরকে মানিস না? না, মানি না, তাতে তোর কি? আমার কি, দাঁড়া দেখাচ্ছি মজা। কি করবি তুই? সেই দুরন্ত শীতের অকাল দুর্যোগে গ্রামের ঘরে বসে কারোরই সময় কাটে না। সবাই তাই চলে আসে সভ্যতার সেই ছোট্ট উনুনের পাশে তাদের হাত পা সেঁকে নিতে। এইটুকুই যা সুখ তখন, এবং সেই অলস দিন কাটানোর একঘেয়েমি দূর করতে নানা কথা আসে। এই নতুন ওই হিন্দি বইয়ের নায়িকাটার যা দেখতে না, একদম সেই মাইকি মনে হয়। কেন, ওই বইতে যে গানটা আছে ওটা কত ভালো গেয়েছে বল। আরে ওসব ছাড়, দেশের খবর রাখ। মুখ্যমন্ত্রী ইন্দিরা গান্ধী কি ঘোষণা করেছে জানিস? সে যাই বলুক, ওই যে এমএলএ গুলো আছে না, একেবারে বজ্জাত। জোর কথা কাটাকাটি চলে, চাওয়ালার বিক্রিও বেড়ে যায়। ধানের মরশুম, আজ না হয় কাল পয়সা তারা পাবেই, তাই ধারের অঙ্কও বেড়ে চলল। ঠিক সেই সময় এলো এক বুড়ি। দে তো দেখি বাপু, এক কুল্লি গরম চা, একটু তৃপ্তি করে খাই। ও বুড়ি, তুমি এলে কোথা থেকে? সে কথাই তোদের কাজ কি বাছা? ওরে বাবা, ভারী তেজ দেখছি। এই বাদলায়ও তেজি টাটুর মতো বেরিয়ে পড়েছে। তোদের বাবা টাট্টু, হারামজাদা দলেরা, খবরদার অকথা কুকথা বলবি নে। আমি যেখান থেকেই আসি তাতে তোদের কি? ও বুড়িমা, তুমি কোথায় থাকো তাই জিজ্ঞাসা করছে এরা। তোমাদের মাথায়। এ মরবে, নির্ঘাত মরবে এ বুড়িটা। তোরা মর, তোদের শত পুষ্টি মরুক। তার মানে এ বৃক্ষবাসিনী বুড়ি? বুড়ি বরং বারোয়ারি তলায় গেলে পারতো। এ যা ওয়েদার, এই ওয়েদারে নির্ঘাত বুড়ি মরে যাবে। তা তুমি যাও না, রাস্তা দেখিয়ে দাও গিয়ে, এত যখন দরদ। এ কথার পর স্বভাবত এবার বুড়িকে নিয়ে আরো অনেক কথা এসে পড়ল। আবার জমে গেল সভা। পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষে পুরনো বচন আছে। তা হলো, শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। অর্থাৎ শনিতে বাদলা লাগলে 3 দিন থাকবে, মঙ্গলে 5 দিন ও বুধে 3 দিন, এবং অন্য দিন লাগলে একদিনেরই ব্যাপার। এবার বাদলা লেগেছিল মঙ্গলবার। কেউ অবশ্য হিসেব রাখেনি, কিন্তু যেদিন ছাড়লো সেদিন আকাশ পরিষ্কার হয়ে গেল একেবারে। সূর্যের উজ্জ্বল মুখ দেখা গেল, আর সবাই আবিষ্কার করলো বটতলার সেই গুঁড়ির খোদলে পিঠ রেখে বুড়ি চিত হয়ে পড়ে আছে নিশান। অনেকটা বেলা হলেও সে নড়ছে না দেখে চাওয়ালা জগা বলল, নির্ঘাত মরেছে বুড়িটা। সর্বনাশ, তাহলে সেল কুকুরে ছিঁড়ে খাবে যে।
গন্ধে দেখা যাবে না। কপাল তো খুব ঠান্ডা, আর নাড়িও নেই। তার মানে মরাই বটে। চৌকিদার মশাই, তাহলে থানায় খবর দিই। হাঁপিতে এক ভিখারি পটল তুলেছে, তার আবার থানা পুলিশ। 5 ক্রোশ দূরে থানা, সে খবর আছে। তারপর ওনারা আসতে করতে রাত দুপুর, ততক্ষণ না গন্ধ ছুটবে। কবে মরেছে তারও ঠিক নেই, কেউ জানে না। দেখছো না কেমন ফুলে ঢোল হয়েছে। তাহলে কি হবে? নদীতে ফেলে দিয়ে এসো, ঠিক গতি হয়ে যাবে যা হবার। হ্যাঁ চল চল চৌকি নিয়ে আসতে হবে, চল। কি ব্যাপার? না মানে, বুড়ি যে মুসলমান, আর কি প্রমাণ আছে তোমার কাছে? অনেকে তাকে পিড়বিড়ি করে বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ করতে শুনেছে। আজ ফজরে যখন নামাজ সেরে এদিকে বাস ধরতে আসছি, তখনই বুড়ি মারা যাচ্ছিল। ওকে স্পষ্ট কলেমা পড়তে শুনলাম। তা কে জানে যে বুড়ি তখন মরছে। আমি যাচ্ছি শহরে মামলার দিন, তাই দেখা হলো না পুরো ব্যাপারটা। ফিরে এসে শুনি ওকে নদীতে ফেলে দিয়েছে। তওবা তওবা, তা কি হয় আমরা বেঁচে থাকতে? তাই কবর দেওয়ার ব্যবস্থা করলাম। এ তো অসম্ভব। আমিও তো মোল্লার সঙ্গে বাসে করে আজ শহরে গিয়েছিল। আমি স্পষ্ট বুড়িকে বলতে শুনেছি, শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। আমি মায়ের দিব্যি করে বলছি ভট্টাচার্য মশাই, কাল আমি যখন কামাতে বসবো বলে বটতলে এসেছিলুম, তখন দেখলুম বসাই যাবে না। তখন বুড়িকে বলতে শুনেছি, মনে মনে বলছে হরিবোল হরিবোল। ভুল শুনেছ, আমি সকালে শুনেছি বুড়ি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। মিথ্যা। খবরদার বলতেছি। বচসা বেড়ে গেল, তর্কাতর্কি, উত্তেজনা, হল্লা চলতে লাগলো। তারপর দেখা গেল একদল লোক সেই বাঁশের চ্যাংদোলাটা নিয়ে টানাটানি শুরু করেছে। দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়িয়ে পড়লো চারদিকে। দোকানগুলো ঝাঁপ বন্ধ করতে থাকলো। আর তারপর দেখা গেল গ্রাম থেকে অনেক লোক দৌড়ে আসছে, সবার হাতে মারাত্মক অস্ত্র শস্ত্র। চ্যাংদোলাটা তখন আবার রাখা হলো পিছের ওপর। বুড়ির মরার দুপাশে স্পষ্ট দুটো জনতা দাঁড়িয়ে গেছে। দু দলের হাতেই অস্ত্রশস্ত্র, পরস্পরের লক্ষ্য করে প্রচন্ড গালাগালি চলছে। মাঝে মাঝে ইমাম সাহেব চেঁচিয়ে উঠে বলছে, মুসলমান ভাই সকল, জেহাদ জেহাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জয় মা কালী, জয় মা, জগৎ নিধনে অবতীর্ণ হ মা, জয় মা কালী, জয় কালী। সাবধান, খবরদার। তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। বুড়ির মরা নড়ছে, নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে। দুদিকের অজস্র জনতা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। চৌকিদার হাঁ করে দেখছে। তারপর বুড়ি উঠল, উঠে দুদিকে তাকালো, ভিড় দুটোকে দেখলো, মুখটা বিকৃত হয়ে গেল। সে বিকৃত মুখে ফ্যাক ফ্যাক করে হেসে উঠল। চৌকিদার এতক্ষণে মুখ খুলে বলল, বুড়িমা তুমি মরনি? মর, তুই মর, তোর শত গোষ্ঠী মরুক। মরনি? তোরা মর, মুখ পড়া দলেরা। ও বুড়িমা, তুমি হিন্দু না মুসলিম? ওরে মাথা খেয়েছিস মিনসেরা, দেখতে পাচ্ছিস নে? ওরে নরক খেকোরা,
ওরে শকুন চোখরা, আমি কি তা দেখতে পাচ্ছিস নে? চোখ গেলে দেব। যা যা, পালা পালা, হারামজাদা দলেরা। তারপর সেই বুড়ি নড়বড় করতে করতে রাস্তার ধার ধরে চলতে লাগলো। ভিড় সরে তাকে পথ দিল। শেষ রোদের আলোয় সে দূরে, আরো দূরে, ধীরে ধীরে ক্রমশ আবছা হয়ে গেল।